ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن मेरे बिर्द लब है नबी नबी। मोहतरम हाजरीन, सामीन इकराम, इकराम, रहमनी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটি উল্লেখযোগ্য আয়াত, সবার কাছে মোটামুটি পরিচিত একটি আয়াত, আমি কিছু অংশ তিলাওয়াত করেছি, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলা হয়? আয়াতুল কুরসি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আয়াত। হাদিসে পাকের মধ্যে এসেছে, এই আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায়, সারা রাত সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকবে। আয়াতুল কুরসি ব্যাপারে আরো একটা হাদিস এসেছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মাল রাখা আছে মাঠে। হযরতে আবু হুরায়রাকে হুজুর বললেন, আবু হুরায়রা, তুমি মালগুলা পাহারা দেবে যাতে কোনো চোর এসে নিয়ে যেতে না পারে। হযরতে আবু হুরায়রা মাল পাহারা দিচ্ছেন। গভীর রাত হলো, হঠাৎ করে দেখে এক চোর এসেছে। চোর এসে মালগুলা তার বস্তার মধ্যে ভরতে লাগলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে চোরকে ধরে ফেললেন। ধরার পর চোর হাওমাও করে কান্নাকাটি শুরু করলো। বলল যে আমাকে আজকের জন্য মাফ করে দেন, আদা করছি, আর জীবনে আসবো না। তার কান্নাকাটি দেখে, আর্তনাদ দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে দয়া এসে গেল। হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে আসলেন, হুজুর মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা, মা ফাআলা আসকিরুকা, গত রাত্রে যে তুমি চোরকে ধরেছিলে সে তোমার সাথে কেমন আচরণ করেছিল? হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেলেন যে চোর এসেছিল, আমি তাকে ধরেছি, সে আমার কাছে কান্নাকাটি করেছে, এটা আমি আর চোর ছাড়া আর কেউ জানার কথা না। কিন্তু রাসূল পাক কেমনে জানলেন? এটাই তো প্রশ্ন হয়ে গেল যে দুনিয়ার কেউ না জানলো, আল্লাহ আমার নবীকে সবকিছু জানান। আল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেচারা খুব কান্নাকাটি করেছে, অনুনয় বিনয় করেছে এবং আমার সাথে ওয়াদা করেছে আর জীবনে কোনোদিন চুরি করবে না, আসবে না। যে আবু হুরায়রা, সে তোমার সাথে ওয়াদা করেছে ঠিক আসবে না, কিন্তু আমি রাসূল বলছি সে আজকে আবার আসবে, আজকে রাত্রে সে আবারও আসবে। অবাক হয়ে গেলেন, এইভাবে কান্নাকাটি করে আমার কাছে ওয়াদা করে গেল, সে আবারও আসবে কোন সাহসে? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন অপেক্ষা করছেন। চোর, আমার নবী যেহেতু বলেছেন, এটা কোনোদিন মিথ্যা হতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষার প্রহর গুনছেন, কখন সে চোর আসবে আর ধরবেন। ঠিকই রাত যখন গভীর হলো, ওই চোর আস্তে আস্তে আবার হাজির হয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাহারায় ছিলেন, তিনি দৌড় দিয়ে আবার ধরলেন। এবার ধরার পর বললেন, তুমি না ওয়াদা করেছিলে আর আসবে না? তখন সে কান্নাকাটি শুরু করলো আবারও। বলে, হুজুর, আসলে আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চারা খুব অভাবের মধ্যে আছে, তাদের ভরণ পোষণের জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারিনি, তাদের খাবারের কষ্ট দেখে আমি বাধ্য হয়ে চুরি করতে এসেছি, আমাকে আজকে ছেড়ে দেন। বলে, না, তোমাকে আর কোনো ছাড়াছাড়ি নেই। বলেন, আমাকে আজকের জন্য ছাড়েন, আবার ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন এ রাস্তায় আসবো না। অনুনয় বিনয় করলো। হযরত আবু হুরায়রার অন্তরের মধ্যে আবারও দয়া এসে গেল। হযরত আবু হুরায়রা অন্তর খুব নরম প্রকৃতির ছিল, তিনি ওই চোরটাকে আবারও ছেড়ে দিলেন। সকালবেলা যখন রাসূল পাকের দরবারে আসলেন, হুজুর আবু হুরায়রাকে দেখে মুচকি হেসে বললেন, মা ফাআলা আসিরুকা, তোমার ওই চোর যাকে তুমি ধরেছিলে সে তোমাকে কি বলে গেছে? হযরত আবু হুরায়রা বড় নিজে নিজে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন যে আমি একবার ছাড়লাম, হুজুর বলার পর আমি আজকে আবারও ছেড়ে দিলাম, এই জন্য একটু মনে মনে অনুতপ্ত।
বললেন হুজুর এত বেশি কান্নাকাটি করেছে, সে নাকি খুব অভাবী মানুষ, অভাবের তাড়নায় পড়ে বাধ্য হয়ে চুরি করতে এসেছে, কিন্তু সে তো কিছু নেয়নি, বরং আমার সাথে ওয়াদা করেছে আর জীবনে কোনোদিন চুরি করবে না। আমার নবী বললেন সে মিথ্যা কথা বলেছে, সে কিন্তু আজকে আবারও আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, মিশকাত শরীফ তো সবার কাছে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো অবাক হলেন যে এইভাবে একটা লোক মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে, মানুষের সাথে এইভাবে প্রতারণা করতে পারে। আজকে যদি আসে আর জীবনের জন্য আজকে কোনো ছাড়াছাড়ি নাই, আমি শক্ত হয়ে যাব। ঠিকই অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঠিক মাঝরাতে ওই চোর আবারও হাজির। কারণ আমার নবীর কথা মিথ্যা হতে কি চ্যালেঞ্জেবল কথা, আমার নবী একেবারে বলে দিলেন সে কিন্তু আবারও আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কঠিন হয়ে গেলেন, ওই চোরকে ঝাপটে ধরলেন এবং বললেন তোমাকে আর কোনোদিন ছাড়াছাড়ি হবে না। চালাকি করলো, বলে হুজুর ঠিক আছে আমি জানি আজকে আপনি আমাকে ছাড়বেন না, কারণ একবার দুইবার মানুষ ধোঁকা খায়, কয়বার ধোঁকা খায়, আমি জানি আপনি আমাকে ছাড়বেন না, এই জন্য আপনি ছাড়বেন না বলে আপনার জন্য একটা বড় মন্ত্র নিয়ে এসেছি, পুরস্কার নিয়ে এসেছি, ওই পুরস্কারটা পেলে আপনি এমনি আমাকে ছেড়ে দেবেন। কি পুরস্কার? আবার সূরার কাছে কি পুরস্কার? বলে পুরস্কার হলো এই, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, দেখেন সূরা ওয়াজ করে, কোরআন শরীফের মধ্যে কি আছে? একটা আয়াত আছে, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পড়ে যদি আপনি রাত্রে বেলায় ঘুমান, ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি যদি ঘুমান, তাহলে সারা রাত কোন শয়তান, কোন জিন্নাত, কোন বদতাসির কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, সারা রাত আপনি নিরাপদ থাকবেন। হযরত আবু হুরায়রা বলেন তুমি চোর মানুষ, এত সুন্দর কাহিনী, এত সুন্দর নসিহত। বলে হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহত। তা আমি আপনাকে এত বড় একটা উপকার করলাম, এখন থেকে আপনি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, ইবলিস শয়তানের বাপ, ইবলিস শয়তানের 14 গোষ্ঠী আপনার কাছে আসবে না। তো আপনাকে যে এত বড় একটা উপহার দিলাম, এটার উসিলায় অন্তত আমাকে আজকে ছাড়া দেন। তো আবু হুরায়রা চিন্তা করলেন এই লোকটা চোর, কিন্তু এত সুন্দর একটা কথা জানলো, কথা বললো, আচ্ছা ঠিক আছে। বলে হ্যাঁ, এবং পাশাপাশি ওয়াদা করছি আগামীকাল থেকে সত্যি সত্যি আর আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। সকালবেলা রাসূল পাকের দরবারে আসার সময় খুব চিন্তা পেরেশান, হুজুর তো আজকে আবার ধরে ফেলবে আমাকে। আমার নবী বললেন আবু হুরায়রা মা ফাআলা আসিরুকা, চোর এসেছিল, ওই চোর তোমাকে কি বলে গেল? হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে শক্ত করে ধরেছিলাম, সে আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেল। কি শিখিয়ে দিয়ে গেল? দোয়া। বলে কি দোয়া? ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলল কোরআন কারীমের মধ্যে একটা আয়াতুল কুরসি আছে, ওই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে রাতে ঘুমায়, সারা রাত ইবলিস শয়তান থেকে নিরাপদ থাকবে। এই দোয়াটা সে আমাকে শিখিয়ে গেল। হুজুর মুস্কি হেসে বললেন, বলে হ্যাঁ, যদিও ওই চোরটা যদিও মিথ্যাবাদী, চোরটা যদিও চোর, লোকটা যদিও চোর, যদিও মিথ্যাবাদী, খারাপ, কিন্তু এই কথাটা সত্য বলেছে। ওয়া হুয়া কাযুব, আমার নবী বলেন সে কিন্তু সত্য কথাই বলেছে, কিন্তু আমি রাসূল আমার জবান ঘোষণা দিলাম সে যতই সত্য কথা বলুক সে নিজেই কিন্তু মিথ্যাবাদী। সত্য কথা নিজে বলে যদি আমল না করে, সত্য কথা বলে যদি আবার নিজের ভিতর বিশ্বাস না থাকে, কথাটা সত্য কিন্তু ভিতরে বিশ্বাস নাই, এরকম আছে না যে উপরে সব মানে কিন্তু ভিতরে আমি যেটা বিশ্বাস করব সেটা মুখে বলবো, আমি যেটা মুখে বলবো সেটা বিশ্বাস করব এবং সেটাই আমল করব, এটার নাম হলো ঈমানদার। মুখে এক কথা, অন্তরে আরেক কথা, এটার আরেক নাম হলো মুনাফিক। বললেন আবু হুরায়রা সাদাকা, তোমাকে যে আয়াতুল কুরসির ফজিলত বলেছে সে কিন্তু সত্য কথাই বলেছে, ওয়া হুয়া কাযুব, কিন্তু আমি রাসূল বলছি সে নিজে মিথ্যাবাদী। হুজুর বললেন আবু হুরায়রা আসল ঘটনা তোমাকে বলি। আসল ঘটনা এখন আমার নবী বলছেন, জিজ্ঞেস করলেন আবু হুরায়রা যে চোরটা 3 দিন ধরে তোমার কাছে আসলো, তোমাকে ডিস্টার্ব করলো, তুমি কি তাকে চিনো? তার বাড়ি কোথায়? তার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার নাম জিজ্ঞেস করি না।
এই যুগে হলো তার আইডি, ভোটার আইডি কার্ডটা নিয়ে নিতে পারে। আমি তার নাম জিজ্ঞেস করিনি, তাকে চিনি না। হুজুর বললেন যে আয়াতুল কুরসি পড়লে কে আসবে না বলেছে? বলে শয়তান আসবে না বলেছে। বলে সে নিজেই শয়তান। আসল সে দুনিয়াবি কোনো চোর না, সেই হলো শয়তান। একদিন, দুই দিন, তিন দিন এসেছে, তোমাকে শিখিয়ে গেল আয়াতুল কুরসি দোয়াটা, এই দোয়া পড়লে শয়তান আসবে না। আসলে সে নিজেই শয়তান। তবে আমি নবী বলে দিচ্ছি, আজকে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তাহলে আসলে সত্যি সত্যি সে আর আসবে না। এই কথাটা সত্য কথা। আয়াতুল কুরসি যদি পড়ে ইবলিস নয়, ইবলিসের সন্তান, ইবলিসের 14 গোষ্ঠী আমার উম্মতের ধারে কাছে আসতে পারবে। কুরসির ফজিলতের মধ্যে, অনেক ফজিলতের মধ্যে একটা ফজিলত।